গুড মর্নিং। আবার এলাম গুণোত্তর প্রগতির শেষ অংশ নিয়ে। দেখো, আগের ভিডিওতে তোমরা গুণোত্তর প্রগতির দীর্ঘ উত্তরধর্মী 13 পর্যন্ত করে নিয়েছো। এখন দেখো 14 যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো আমরা কিভাবে করব। দেখো, এখানে 14 1 2 5 আর 4, 1 2 4 আর 5 একই রকমের অঙ্ক হবে। তো একটা করে দিলেই বাকিগুলো সব করে নিতে পারবে। হ্যাঁ, তার আগে তোমরা অবশ্যই কিন্তু বইটা খুলবে, বইটা খুলে দেখে নাও আমি যেগুলো বলছি। 14 1 2 4 আর 5 একই ধরনের অঙ্ক। তাহলে আমি একটা করছি, দেখো দুয়েরটা করছি। দুয়েরটা আছে 0.8 0.88 0.888। তো যাই থাকুক না কেন আমরা প্রথমে একে নিয়ে আসবো, মানে এখান থেকে 8টাকে আমরা কমন নিয়ে নেবো। তাহলে 8 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে হবে 0.1, এখানে হবে 0.11, এখানে হবে 0.111। তো এইভাবে nth টার্ম পর্যন্ত আমাদের হলো। তো যাই থাকুক না কারণ এখানে যদি 0.6 থাকে তাহলে আমরা 6 কমন নেব, পয়েন্ট যদি 9 থাকে তাহলে আমরা 9 কমন নেব, দিয়ে 1 এ নিয়ে আসবো। তো 1 এ নিয়ে আসার পর অঙ্কটাকে আমরা 9 এ নিয়ে যাব। তাহলে এইগুলোকে যদি আমরা 9 দিয়ে প্রকাশ করতে চাই তাহলে এখানে 9 গুণ করতে হবে, আর গুণ করতে হলে আমাদের ব্যালেন্সের জন্য 9 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে 9 দিয়ে ভাগ করার পর এখানে আসবে 0.9 0.99 0.999। এইভাবে সবসময় যাই থাকুক না কেন অঙ্কটাতে আমাদের 9 এ নিয়ে আসবো। তার মানে যদি প্রথমে 9 থাকে তাহলে আর কিছু করার দরকার হচ্ছে না। যদি আমাদের 1 থাকে তাহলে শুধু 9 দিয়ে ভাগ করে এখানে 9 গুণ করে নেব। আর যদি অন্য কোনো সংখ্যা থাকে, 6 থাকে, 7 থাকে, 5 থাকে, 4 থাকে, তাহলে আমরা প্রথমে সেই সংখ্যাটা কমন নেব, তারপরে 9 দিয়ে গুণ করে আমরা 9 দিয়ে অঙ্কটাকে নিয়ে আসবো। সেটা পয়েন্ট থাকতে পারে বা পয়েন্ট না থাকতে পারে, আমরা কিন্তু এই একই আকারে নিয়ে আসবো। তারপর যদি 0.9 থাকে তাহলে আমাদের দু রকম আকারে আসতে পারে, একটা পয়েন্ট থাকলে 0.9 আসবে, আর যদি পয়েন্ট না থাকে তাহলে শুধু 9 আসবে। যদি 0.9 থাকে তাহলে আমরা এইভাবে লিখব 1 মাইনাস 1/10, মানে 0.9 বা 1 মাইনাস 0.1। এটাতে লিখতে পারবো 1 মাইনাস 0.01 99, এটা বিয়োগ করলে নিশ্চয়ই 0.99 হবে। এটাতে লিখতে পারবো 1 মাইনাস 0.001। ঠিক আছে, এইরকম আমাদের nth টার্ম হবে। এখানে দুটো করে নিয়ে একটা করে পদ হচ্ছে। তারপরে এই 1 গুলোকে যদি আমরা এক জায়গা করে নিই তাহলে কটা 1 পাবো, nটা 1 পাবো। তাহলে ডিফারেন্সটা আমাদের কোথায় হলো, শুধু যদি 9 থাকতো তাহলে আমরা কিভাবে লিখতাম, তাহলে এরকম লিখতাম, শুধু যদি 9 হতো, 0.9 থাকলে আমরা 1 মাইনাস 0.1 লিখছি। তাহলে এখানে একটা জায়গায় লক্ষ্য করো, 9 0.9 থাকলে আমরা লিখছি 1 মাইনাস 0.1, আর যদি এটা শুধু 9 হয় তাহলে আমরা লিখব 10 মাইনাস 1, বা 99 থাকলে লিখব 100 মাইনাস 1, এইভাবে লিখব। তাহলে পয়েন্ট থাকলে আমরা 1 থেকে বিয়োগ করব 0.1, মানে 1/10, 1/100, 1/1000, তো এরকম হবে। আর যদি পয়েন্ট না থাকে তাহলে 10/1, 100/1, 1000/1 এরকম হবে। ঠিক আছে, তাহলে একগুলো সব এক জায়গা করে নিলাম। তাহলে এখানে n টা 1 আছে, তাহলে n টা 1 যোগ করে আমাদের n হলো, মাইনাস এইগুলো কি আছে এখানে, আমরা এগুলো যদি আলাদা করে দেখি, এটা হচ্ছে 1/10, এটা হচ্ছে 1/100, এটা হচ্ছে 1/1000। তো এগুলো সব প্লাস হবে n সংখ্যক পদ পর্যন্ত। তো n সংখ্যক টার্ম এখানে আছে। তাহলে 8/9 ইনটু n মাইনাস, এই কোটা আমাদের যোগ করতে হবে। তো এগুলো গুণোত্তর শ্রেণীতে রয়েছে, যার প্রথম পদ হচ্ছে 1/10, আর সাধারণ অনুপাতটাও হচ্ছে 1/10। তাহলে সাধারণ অনুপাত যদি 1/10 হয় তাহলে আমরা একটাকে প্রথমে লিখব, তাহলে 1/1/10 এর হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1/10। ঠিক আছে, এইটাকে একটু সরল করে দেবে। তাহলে একটু সরল করলে আমরা যেটা পাবো
কি পাবো 8/9 n মাইনাস 1/10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই, এই বিয়োগটা করছি উপরে, বাই 10 টু দি পাওয়ার n হচ্ছে এখানে লসাগু, নিচেকার লসাগু হবে 10, সেটাকে আমরা উপরে লিখছি, আর 10 মাইনাস 1 মানে আরেকটা 9 পাবো আমরা নিচে। ব্যাস এই হলো সরল। ঠিক আছে, তাহলে n মাইনাস এখানে পাচ্ছি আমরা 10টা তো কেটে যাচ্ছে, তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার n, তার মানে 8n বাই 9 মাইনাস 8/81 ইন্টু 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস n। তো এই আকারেও রাখতে পারি বা এই পর্যন্ত রেখে দিলেও হবে। ঠিক আছে, এই পর্যন্ত রাখলেও হবে, একটু নিয়ে এসে এই পর্যন্ত রাখলেও হবে, এইটা একটু এদিক ওদিক করে যাই হোক একটা কিছু মানে শেষ পর্যন্ত, কিন্তু যেন ভুল না হয়। ঠিক আছে, ভুল না করে প্লাসে মাইনাসে বা কোনো একটা পাওয়ার এইখানটা যেন ভুল না করে মোটামুটি এখানটা রাখলেই হবে। ঠিক আছে, তাহলে তারপরে দেখো 14 কি বললাম 1 2 4 5 এইগুলো একই রকমের আছে, তাহলে বাকি থাকছে 3-এরটা। দেখো 14 3-এরটা এদের থেকে একটু আলাদা রকমের আছে। তো এইরকম অঙ্কগুলো দেখো 1 4 13 দেখেই বুঝতে পারছি এটা সমান্তর শ্রেণীতে বা গুণোত্তর শ্রেণীতে নেই। তখন কি করতে বলেছিলাম মনে আছে? তখন আমরা দেখবো এদের ডিফারেন্স গুলো কোন শ্রেণী গঠন করছে কিনা। দেখো এখানে 4 থেকে 1 বাদ দিলে 2, 13 থেকে 4 বাদ দিলে 13 থেকে 4 বাদ দিলে হচ্ছে 9, আর 40 থেকে 13 বাদ দিলে হচ্ছে 7, সরি 4 থেকে 1 বাদ দিলে 3, তো 3 9 27, তার মানে কিন্তু এদের বিয়োগফলগুলো একটা শ্রেণী গঠন করছে। মনে আছে তখন কি বলেছিলাম? তখন আমরা এইরকম লিখবো s = 1 প্লাস 4 প্লাস 13 প্লাস 40 প্লাস ডট 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 nth টার্মটাকে আমরা tn দিয়ে লিখব। আর আরেকবার কিভাবে লিখবো বলেছিলাম, একটু এক ঘর সরিয়ে লিখবো। তাহলে এক ঘর সরিয়ে এটাকে 1 প্লাস 4 প্লাস 13 প্লাস এটা 40 টা এখানে চলে আসবে, লেখার দরকার নেই, এখানে tn-1 টার্মটা চলে আসবে আর tn টা এক ঘর সরে যাবে ডান দিকে। এইটাকে আমরা যদি বিয়োগ করে নিই তাহলে s টা 0 হয়ে গেল, এটা 1 আসবে, এখানে কি আসবে প্লাস 3 আসবে, এখানে আসবে প্লাস 9, এখানে আসবে প্লাস 27, এখানে আসবে tn-1 আসবে, দুটো মিলিয়ে একটা পদ, আর এখানে আসবে মাইনাস tn। মনে পড়ছে এরকম অঙ্ক কিন্তু আমরা সমান্তর শ্রেণীতে করেছিলাম। ঠিক এইরকম সমান্তর শ্রেণীর ক্ষেত্রে এখানে কি হয়েছিল, এখানে সমান্তর শ্রেণী পেয়েছিলাম, গুণোত্তর শ্রেণীর অঙ্ক বলে এখানে আমরা বিয়োগফলটা গুণোত্তরে পাচ্ছি। ওই tn টাকে এদিকে নিয়ে আসতে হয়, তাহলে tn = হয় 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27, এই শ্রেণীটার nth টার্ম, কারণ এখানে একটা টার্ম বেশি হয়ে গেছিল না, এখানে লেখার ফলে এখন সরিয়ে লেখার ফলে একটা টার্ম বেশি হয়ে গেছিল, সেই বেশি টার্মটাকে আমরা যখন এদিকে নিয়ে চলে এলাম তখন এখানে আর nth টার্মই পড়ে থাকলো। এই কোটাকে আমরা সমান্তর শ্রেণী গুণোত্তর শ্রেণী যোগের সূত্রতে যদি যোগ করে নিই তাহলে এখানে a হচ্ছে প্রথম পদ 1 আর সাধারণ অনুপাতটা হচ্ছে 3, তাহলে এখানে আমরা 3 দিয়ে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 3 মাইনাস 1, তারপরে হচ্ছে 1/2 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো tn। তাহলে tn যখন আমরা এটা পেয়ে গেলাম তখন এরপরে কি করব, তোমরা কিন্তু এটা সমান্তর শ্রেণীতেই করেছিলে, t1 লিখবো, তাহলে t1 মানে এখানে 1 বসিয়ে আমরা পাবো, এটাকে একটু গুণ করে নেবে নাহলে আসবে না, ও হাফ ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস হাফ, তাহলে এখানে হবে হাফ ইন্টু 3 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, t2 হাফ ইন্টু 3 স্কয়ার মাইনাস হাফ, t3 হাফ
ইন্টু 3 কিউব মাইনাস হাফ। এইভাবে লাস্টে আরেকবার tnটা লিখতে হবে, হাফ ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস হাফ। এরপর আমরা যোগটা করতে পারবো। তো এরপর যোগটা করতে পারবো, এটাতে হয় sn যোগ করলে, আর এটা হবে হাফ ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস 3 টু দি পাওয়ার n পর্যন্ত মাইনাস হাফ কতগুলো হবে, n সংখ্যক হাফ হবে, তাহলে হাফ ইন্টু n। তাহলে এটা হবে 3 ইন্টু মানে a ইন্টু, এখানে a হচ্ছে প্রথম পদ 3, আর হচ্ছে সাধারণ অনুপাত ও 3, তাহলে দুটোই 3, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 3 মাইনাস 1 মাইনাস n বাই 2, এটা ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি 3 বাই, এটাও 2, তাহলে 3 বাই 4 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n বাই 2। এই পর্যন্তও রাখতে পারো, বা আর এক ঘর এগিয়েও দিতে এই গুণটা করে দিয়ে রাখতে পারো, ঠিক আছে, এই পর্যন্ত রাখলেই কিন্তু হবে, ঠিক আছে। তারপরে দেখো 15, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যদিও এখানে 3টে পার্টকে একসাথে করে দিয়েছে, কিন্তু আমরা একটা পার্ট শিখে রাখলেই বাকি পার্টগুলো নিজে নিজেই করতে পারবো। দেখো এখানে তো এইটা প্লাস এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে দিচ্ছি, যদি এটা স্কোয়ার আছে, তো প্রথমে আমরা একটা পার্টকে নিচ্ছি 6 6 6, এইটা n সংখ্যক অঙ্ককে মানে n সংখ্যক 6 যদি একসাথে লেখা হয় তাহলে তার ভ্যালুটা কত হবে সেটাকে আমরা এইভাবে লিখতে পারবো। দেখো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, প্লাস দিয়ে 6 প্লাস 60, তার মানে 66 প্লাস 600 প্লাস 6000, এইভাবে যদি আমরা যোগ করতে করতে যাই n সংখ্যক পদ পর্যন্ত, তাহলেই আমরা এই সংখ্যাটা কিন্তু পেয়ে যাব, তাই না। যোগ করলে 6 6 সব 6 6 আসবে, শূন্যগুলো সব বাদ চলে যাচ্ছে। তো এইটাকে এবার আমরা যদি 6 কমন নিই তাহলে কি হবে, 6 1 প্লাস 10 প্লাস 100 প্লাস 1000, তো এইরকম একটা সিরিজ আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এখন দেখো যে সিরিজটা পেলাম এটা তো গুণোত্তর শ্রেণীতে রয়েছে, তাহলে এই গুণোত্তর শ্রেণীর যোগফলের সূত্রটা যদি আমরা বসাই তাহলে 1 ইনটু এখানে r হচ্ছে 10, তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 10 মাইনাস 1, তার মানে পাচ্ছি 6 বাই 9 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো এইটা। একইভাবে আমরা 8 8 8 এটা যদি আমরা nth টার্ম পর্যন্ত যোগ করি তাহলে আমরা পাবো 8 বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 পাবো, এবং 4 4 4 এটা যদি আমরা 2nth টার্ম পর্যন্ত লিখি তাহলে এটা পাবো 4 বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 পাবো, ঠিক আছে। এখন দেখা যাক এটাতে আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে এটা সমান করা যায় কিনা। তাহলে এখন আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা নিচ্ছি, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা নিলাম, রাইট হ্যান্ড সাইডে 4 আছে আমাদের থাকুক, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়েছি। তো এটার মান হচ্ছে 6 বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে, প্লাস এটার মান হচ্ছে 8 বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এই হোল স্কয়ারটা যদি ভাঙি আমরা তাহলে পাবো আমরা 36, 6 বাই 9 কে আমরা কাটাকাটিও তো করতে পারি না, 3 3 এ 3 2 এ 6 3 3 এ 9, ঠিক আছে। তার মানে হচ্ছে হোল স্কয়ার করলে আমরা পাবো 4 বাই 9 ইনটু এটার হোল স্কয়ার হবে তাহলে 10 টু দি পাওয়ার 2n মাইনাস 2 ইনটু 10 টু দি পাওয়ার n প্লাস 1 a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করলাম, প্লাস 8 বাই 9 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখা যাক কি আসবে। তারপরে দেখো 4 বাই 9 ইনটু 10 টু দি পাওয়ার 2n গুণ করছি, মাইনাস এটা গুণ করলে হবে 8 বাই 9 ইনটু 10 টু দি পাওয়ার n, এটা এখানে গুণ করলে হবে প্লাস 4 বাই 9, এটা গুণ করে হচ্ছে 8 বাই 9 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 8 বাই 9,
এটা কেটে যাচ্ছে, তাহলে যেটা আমরা পাচ্ছি 4/9 ইন্টু 10⁻n 2n, আর এখানে পাচ্ছি এই দুটো মিলিয়ে হচ্ছে এটা 4/9, এটা 8/9, তার মানে -4/9। তাহলে 4/9 যদি কমন যায় তাহলে হবে 10⁻2n - 1, যেটা 4442n পর্যন্ত টার্মের সঙ্গে মিলে যাচ্ছে, তাই না? এইটা সমানই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, বা এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এটা সমান হচ্ছে 4 4 4 ডট 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 2n টার্ম পর্যন্ত, ঠিক আছে? এইভাবেও এটাকে লিখে দিতে পারি, তার মানে রাইট হ্যান্ড সাইড। ওকে, হয়েছে নিশ্চয়? তারপরে 16 17 এগুলো অত গুরুত্বপূর্ণ নয়, প্রচুর অঙ্ক হয়ে গেছে আমাদের গুণোত্তর শ্রেণীতে। 16 17 বাদ দিয়ে দিলাম। 18 অঙ্কগুলো দেখো একবার। 18 যে শ্রেণীটা রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ শ্রেণী, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবি এটা দুটো শ্রেণী একসাথে আছে। তো কিভাবে রয়েছে দেখো, এটা যদি আমরা আলাদা করি তাহলে আমরা এটা দেখতে পাবো 1 3 5, এইটা একটা শ্রেণী রয়েছে, সমান্তর শ্রেণীতে আছে, এরা সমান্তর শ্রেণীতে আছে উপরকার গুলো। আবার যদি আমরা এটা এইভাবে দেখি 1 এর 2, 1/2 স্কয়ার, 1/2 এর কিউব, তাহলে যে শ্রেণীটা হচ্ছে সেটা হচ্ছে গুণোত্তর শ্রেণী। তাহলে সমান্তর এবং গুণোত্তর, একটা সমান্তর একটা গুণোত্তর একসাথে গুণফল আকারে আছে, 1 × 1 এর 2, 3 × 1 এর 2 স্কয়ার, 5 × 1 এর 2 এর কিউব। তাহলে সমান্তর আর গুণোত্তর গুণফল আকারের যোগফল, ঠিক আছে? এই শ্রেণীটাকে বলা হয় সমান্তর গুণোত্তর শ্রেণী, সমান্তর গুণোত্তর শ্রেণী। তো এই শ্রেণী যদি আমরা কোথাও দেখি তাদের যোগফলের আকারটা মানে যোগফলের ধরনটা কিন্তু আমাদের অন্যরকম ভাবে করতে হবে। তাহলে এটা প্রথমে কি করতে হবে, s ইকুয়াল টু হচ্ছে হাফ প্লাস 3/2 স্কয়ার প্লাস 5/2 কিউব প্লাস 2n - 1/2n হলো, প্লাস এরপরে আমাদের যেটা করতে হয়, গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত কোনটা? আমরা গুণোত্তর শ্রেণীটা দেখেছিলাম হাফ ইন্টু 1 এর 2 স্কয়ার প্লাস 1 এর 2 এর কিউব। তো এই গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত হচ্ছে এখানে হাফ 1 এর 2, তাহলে 1 এর 2 s দিয়ে, মানে এই শ্রেণীটা কি আবার 1 এর 2 দিয়ে গুণ করে দিতে হবে। তো 1 এর 2 তাহলে কি দিয়ে গুণ করতে হবে বললাম, গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত দিয়ে গুণ করে এক ঘর সরিয়ে যেভাবে আমরা লিখছিলাম সেইভাবে লিখবো। তাহলে হাফ কে হাফ দিয়ে গুণ করে আমরা কি পাবো, 1/2 স্কয়ার। এইটাকে হাফ দিয়ে গুণ করে আমরা কি পাবো, 3/2 এর কিউব। আর এইটাকে হাফ দিয়ে গুণ করে যেটা পাবো সেটা এখানে নামবে 5/2⁴। আর এর আগের যে টার্মটা আছে সেই টার্মটা কি হবে একটু ভালো করে দেখে নিতে হবে আমাদের। 1 3 5 মানে 2 2 করে বাড়ছে, তাহলে এখানে যে টার্মটা রয়েছে তার আগের টার্মটা কত হবে, এর থেকে 2 কম হবে। তাহলে এর থেকে 2 কম হলে এখানে নিশ্চয়ই ছিল, এই টার্মটা আমাদের এখানে দরকার নেই, এখানে ছিল 2n - 3/2n, আর এটা বাইরে যেটা চলে যাবে সেটা হবে 2n - 1 বাই, এর সঙ্গে 2 গুণ হয়ে এখানে আসবে, তার মানে 2n + 1। তো এইরকম একটা আকার আমরা পাচ্ছি, ভালো করে দেখো। এই উপরের লাইনটাকে আমরা হাফ দিয়ে গুণ করে এক ঘর সরিয়ে এদিকে লিখলাম। এরপরে আমরা এটাকে বিয়োগ করব, তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো, 1 আছে এখানে, 1 - হাফ s, তাহলে হাফ s হচ্ছে ইকুয়াল টু, এটা হাফ হচ্ছে, এটা কি পাবো, 3 থেকে 1 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে 2/2 স্কয়ার, এটাতে পাবো 2/2 এর কিউব, এখানে এসে আমরা পাবো একই পাবো, 2 পাবো, 2/2n, আর এটা মাইনাস হবে 2n - 1/2n + 1 হলো। এবার দেখো এইটা আর এইটা, এই সিরিজ থেকে যদি এই দুটোকে বাদ দেওয়া হয়, মাঝের যে কোটা রয়েছে এই কোটা কিন্তু গুণোত্তর শ্রেণীতে আছে, ঠিক আছে? তাহলে এই দুটোকে বাদ দিলে মাঝের কতগুলো পদ থাকবে, এখানে দেখো একটা যেহেতু সরিয়ে লেখা হয়েছিল
উপর লাইনে কটা পদ আছে nটা, এই লাইনেও nটা পদ আছে কিন্তু যেহেতু একটা সরিয়ে গুণ করা হয়েছে তাহলে এই লাইনে আমার মোট পদ হয়ে গেছিল n প্লাস 1টা। তাহলে n প্লাস 1 থেকে একটা আর এই একটা দুটো পদকে যদি আমরা রেখে দিই, হাফটাকে রেখে দিলাম, দিয়ে মাঝের যে পদ থাকছে সেগুলো কতগুলো পদ থাকবে, তাহলে মোট n প্লাস 1টা থেকে মাঝে থাকলে n মাইনাস 1টা পদ থাকছে। তাহলে এই n মাইনাস 1টা পদ যেহেতু আমরা একটা সিরিজে পাচ্ছি, দুইটাকে কমন নিচ্ছি, বা এটাকে দুইটাকে যদি কমন, সবই তো দুই পেয়ে গেছি, তাহলে দুইটাকে কমন না নিয়ে দুইটা দিয়ে যদি ভাগই করে দিই তাহলে এটা পাবো 1/2 প্লাস 1/2 স্কয়ার প্লাস 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই n মাইনাস 1টা পদকে আমরা পেয়েছি গুণোত্তর শ্রেণীতে। তাহলে গুণোত্তর শ্রেণীর যোগফলের সূত্র দিয়ে ওই কোটাকে আমরা যোগ করতে পারবো। তাহলে এই কোটা যোগ করলে কত পাবো, প্রথম পদ হাফ মানে a ইনটু আটটাও এখানে হাফ, তাহলে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ এখানে মোট পদ আছে n মাইনাস 1টা, বাই 1 মাইনাস হাফ মাইনাস 2n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। এরপরে যেটা হবে কি হবে, এরপরে এখানে তাহলে আমরা পাচ্ছি দেখো হাফ s ইকুয়াল টু হাফ প্লাস, এখানে হাফ থাকছে এটাও হাফ হচ্ছে, হাফটা কেটে গেল, তাহলে প্লাস 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2n মাইনাস 1/2 টু দি পাওয়ার n প্লাস 1। এইটা আমরা পেলাম। তাহলে যেহেতু এটা হাফ s, তাহলে আমাদের তো s দরকার, তাহলে s ইকুয়াল টু কত হচ্ছে 1 প্লাস এটা 2, 2টা গুণ করে দিচ্ছি এদিকে, তাহলে 2 মাইনাস 2 গুণ করে দিচ্ছি, তাহলে এখানে হবে 2/2 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে 2 গুণ করলে একটা 2 এখানে কমে যাচ্ছে, তাহলে 2n মাইনাস 1/2 টু দি পাওয়ার n। আর এক লাইন করলে এখানে পাচ্ছি 3 মাইনাস, এখানে একটা 2 যদি আমরা লবহারে গুণ করে দিই তাহলে 4/2 টু দি পাওয়ার n মাইনাস এখানে হবে 2n/2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দুটোই যেহেতু 2 টু দি পাওয়ার n হয়ে গেল, আমরা 2 টু দি পাওয়ার n কে যদি এক জায়গা করে দিই তাহলে 3 মাইনাস 1/2 টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে থাকছে 4 প্লাস 2n মাইনাস 1। তার মানে হচ্ছে 3 মাইনাস 4 মাইনাস 1 3 মাইনাস 2n/2 টু দি পাওয়ার n। এটাই রেখে দিই, ঠিক আছে, এই পর্যন্ত রাখলেই হবে, ঠিক আছে। তারপরে 18 দুয়েরটা একের মতো করেই হবে, এটাও সমান্তর গুণোত্তর শ্রেণীর অঙ্ক, তার মানে s লিখবে একটা, তারপরে গুণোত্তর শ্রেণীটা দেখো, গুণোত্তর শ্রেণীতে 1 আছে 3 আছে 3 স্কয়ার আছে, তাহলে 1 3 আর 3 স্কয়ার, তার মানে বুঝতেই পারছি r মানে হচ্ছে 3, তাহলে প্রথমটা s পরেরটা 3s, মানে 3 দিয়ে গুণ করে এক ঘর সরিয়ে লিখলে ঠিক 18 একের মতো করে করতে হবে, ঠিক আছে। আর পরের যেগুলো রয়েছে 3 4 5 এগুলো আমাদের সিলেবাসের মধ্যে পড়ছে না, সেই জন্য এগুলো এখন করতে হবে না। তারপরে দেখো 19এরটা, 19এর যে অঙ্কটা দিয়েছি দেখতে এটা এরকম হলেও এটাও কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে এটাও কিন্তু সমান্তর গুণোত্তর শ্রেণী, কারণ এই পোরশনটা সমান্তর শ্রেণীতে যাচ্ছে, এই পোরশনটা গুণোত্তর শ্রেণীতে যাচ্ছে, মানে সমান্তর গুণোত্তর শ্রেণী। আর সমান্তর গুণোত্তর শ্রেণী হলে আমরা শ্রেণীটাকে পেয়ে যাবো এইভাবে, t এর মান যদি আমরা r এর মান যদি আমরা 1 বসাই তাহলে 3 ইনটু 2 প্লাস 2 বসালে কি পাচ্ছি দেখো, 2 বসালে পাচ্ছি 5 ইনটু 2 স্কয়ার, তারপরে 3 বসালে 7 ইনটু 2 কিউব। তো এরকম একটা সিরিজ হচ্ছে, তারপরে 9 ইনটু 2 টু দি পাওয়ার 4, এরকম আমাদের এখানে যদি আমরা n বসাই তাহলে পাবো 2n প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার n হলো। এরপরে আমাদের যেটা করতে হবে, এটা সমান্তর গুণোত্তর শ্রেণীতে আছে, তার মানে গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত হচ্ছে 2, তাহলে এইটাকে আমরা 2 দিয়ে গুণ করব এবং 2 দিয়ে গুণ করে কি করব, প্রত্যেকটা পদকে এক ঘর সরিয়ে লিখব। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে আমরা এখানে লিখব, তাহলে এখানে আমরা পাবো 3 ইনটু 2 স্কয়ার, এটাকে 2 দিয়ে গুণ করে এক ঘর সরিয়ে এখানে পাবো, এটাকে 2 দিয়ে গুণ করে এক ঘর সরিয়ে আমরা এখানে পাবো,
9টা একর এখানে আসবে, আর এর আগের যে পদটা সেই পদটা হবে, যেহেতু 5 7 9 2 2 করে বাড়ছে, তাহলে এখান থেকে 2 কমিয়ে দিলে আমরা পাবো 2n + 1 * 2 টু দি পাওয়ার n। আর এর পরের পদটা আমরা পাবো, এটাকে 2 দিয়ে গুণ করে এর পরে চলে যাবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে 2n + 1 টা থাকবে, কিন্তু এটার সঙ্গে 2 গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার n + 1 হলো। তাহলে পরের লাইন যেটা আমাদের আসবে এটা বিয়োগ করে নেব, তাহলে বিয়োগ করলে যেটা পাবো সেটা হবে -s = 3 * 2 প্লাস, এটা বিয়োগ হবে 5 আর 3 বিয়োগ হয়ে 2 * 2 এর স্কয়ার 2 * 2 এর কিউব 2 * 2 টু দি পাওয়ার 4 প্লাস, এটাতেও আমরা পাবো 2 * 2 টু দি পাওয়ার n, আর এই টার্মে আমরা পাবো 2n + 1 * 2 টু দি পাওয়ার n + 1। ও সরি, এটা মাইনাস হবে, কারণ এটা মাইনাস হবে, উপরে কিছু নেই, ঠিক আছে। এখন আগেও বলেছিলাম, আবারও বলছি, এই ফার্স্টেরটা আর এই লাস্টেরটা, এই দুটো সিরিজ থেকে বাদ দিলে মাঝের যে কোটা থাকছে এই কোটা আমরা একটা সিরিজের মধ্যে পাচ্ছি, আর মাঝের পদটা হবে n - 1 টা পদ, কারণ টোটাল পদ এখন n + 1 টা আছে এখানে। তাহলে -s = আমরা পাচ্ছি 6 প্লাস, তো এটা দেখো গুণোত্তর শ্রেণীতে আছে 2 এর কিউব 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার, তার মানে প্রথম পদ যদি আমরা 2 এর কিউব নিই তাহলে সাধারণ অনুপাতটা হচ্ছে 8, তার মানে n - 1 টা পদ আছে, তাহলে 2 টু দি পাওয়ার n - 1 -1 বাই 2 - 1 হলো, মাইনাস 2n + 1 * 2 টু দি পাওয়ার n + 1 হলো। তাহলে এটা পাচ্ছি আমরা 6 প্লাস 8 ইনটু, এটা তো 1, তাহলে 8 * 2 টু দি পাওয়ার n - 1, এই 8 টা এখানেও গুণ করে দিচ্ছি, ইনটু 8 মাইনাস 2n + 1 * 2 টু দি পাওয়ার n + 1 হলো। এই 8 টাকে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n + 1, এইখানে আমরা 2 টু দি পাওয়ার যদি n + 1 করে নিই, আর এটা 8 এটা 6, তাহলে হচ্ছে -2, 8 আর 6 এক জায়গা হয়ে গেল, আর এইটা থেকে আমরা একটা 2 এর স্কয়ারটা এখানে গুণ করে দিচ্ছি, তাহলে 2 এর স্কয়ার এখানে গুণ করে দিলে এটা n + 1 হয়ে যাবে, এখানে n + 1 আছে আমাদের এক জায়গা হয়ে যাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2 * 2 টু দি পাওয়ার n + 1 মাইনাস 2n + 1 * 2 টু দি পাওয়ার n + 1। এই n + 1 কটাকে এক জায়গা করে দিলে আমরা পাচ্ছি -2, এটাতে মাইনাস নিলে, কারণ এখানে -s আছে, তাহলে মাইনাস নিলে আমরা পাচ্ছি, এটাকে আগে লিখছি, তাহলে 2n + 1 - 2 হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n + 1 হলো। তার মানে s = হচ্ছে, তাহলে s = হচ্ছে, মাইনাসটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 প্লাস, এটাও প্লাস হয়ে গেল, আর এটা হচ্ছে 2n - 1 * 2 টু দি পাওয়ার n + 1। তাহলে আমরা এই পর্যন্তই রাখছি, ঠিক আছে। তাহলে হলো 19 এর অঙ্কটা। তারপরে দেখো 20, তো 20 তে কি বলেছে দেখো, দুটি প্রদত্ত সংখ্যার একটি গুণোত্তরীয় মধ্যক g এবং দুটি সমান্তরীয় মধ্যক p ও q হলে দেখাও যে g2 = এটা প্রমাণ করতে হবে, g2 সবসময় তোমাদের কিন্তু বলেছি আগে বইটা পড়ে নেবে তারপরে ভিডিও দেখবে, বইটা অবশ্যই আগে পড়ে নেবে কিন্তু, 2p - q * 2q - p, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি সংখ্যা দুটো হচ্ছে x ও y, ঠিক আছে, দুটো সংখ্যা। এবার বলেছে এদের গুণোত্তরীয় মধ্যক হচ্ছে g, তার মানে x g y গুণোত্তর শ্রেণীতে আছে, gp তে আছে, অতএব আমরা লিখতে পারবো g2 = হচ্ছে xy, এটা আমাদের একটা সমীকরণ হলো। আর বলেছে দুটো সমান্তরীয় মধ্যক আছে, তার মানে x, p, q, y এরা আছে AP তে আছে, মানে সমান্তর শ্রেণীতে আছে। তাহলে এরা যদি সমান্তর শ্রেণীতে থাকে
তাহলে আমরা এটা লিখতে পারবো যে x মাইনাস পি সমান পি মাইনাস কিউ সমান কিউ মাইনাস ওয়াই, বা এই দুটো থেকে আমরা এটা লিখতে পারবো যে 2p সমান x প্লাস কিউ। আবার এই দুটো থেকে আমরা এটা লিখতে পারবো যে 2q সমান p প্লাস y। ঠিক আছে, তাহলে আমরা যেটা প্রমাণ করতে দিয়েছে, লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা দেখি, রাইট হ্যান্ড সাইডটা যদি দেখি 2p মাইনাস কিউ, তাহলে এখানে আমরা এটা করে নিতে পারবো। তাহলে 2p মাইনাস কিউ সমান হচ্ছে x, আর এটা 2q মাইনাস y হচ্ছে p। তাহলে আমরা যদি এখন রাইট হ্যান্ড সাইডটা নিই প্রমাণে, যে 2p মাইনাস কিউ ইনটু 2q মাইনাস p, সরি এটা 2q মাইনাস p সমান হচ্ছে y। তাহলে কি পাচ্ছি আমরা, এটা x ইনটু y, তাই না? তার মানে xy মানে হচ্ছে g স্কয়ার, আর g স্কয়ার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তার মানে প্রমাণিত হলো। তাহলে আমরা 20 পর্যন্ত করে নিলাম। পরের যে অঙ্কগুলো রয়েছে ওগুলো অত ইম্পর্টেন্ট নয়, অত গুরুত্বপূর্ণ নয় এইচএস পরীক্ষার জন্য, সেই জন্য ওইগুলো আমরা এখন আপাতত বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকের মতো এই চ্যাপ্টারটা এখানেই শেষ করে দিলাম। আমরা পরের দিন একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে অসীম গুণোত্তর শ্রেণী। ঠিক আছে, ততক্ষণ এগুলো সব করে নেবে তোমরা।